আবারও একটি দেখো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে আলোচনা শুরু করেছি, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পদ্ধতি থাকলেও বর্তমানে একটি জেলার একলব্য বিদ্যালয়ে অতিথি শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য কিন্তু একটা দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে শারীর শিক্ষা, অঙ্ক, রসায়ন, সাঁওতালি ভাষা এবং ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন এমন শিক্ষক শিক্ষিকাদের চাকরি পাওয়ার একটা দুর্দান্ত সুযোগ কিন্তু রয়েছে এখানে। এখানে পুরুলিয়া জেলা উন্নয়ন অফিসার পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত তথ্যই আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সামনে তুলে আলোচনা করব। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এখানে জানা যাচ্ছে যে প্রশিক্ষিত যে স্নাতক শিক্ষক রয়েছেন কিংবা শিক্ষিকা হিসেবে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে চলেছে কিন্তু পুরুলিয়া জেলার একলব্য মডেল বিদ্যালয়। আর এখানেই আবেদন ইচ্ছুক শিক্ষক শিক্ষিকারা 1/1/2025 হিসাবে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন জানাতে পারবে। তাহলে এবার দেখা যাক কেমন বা কোন কোন পদে কি যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে সেটি প্রথমে দেখে নিই। প্রথমেই যেটি রয়েছে কিন্তু যে গেস্ট টিচার ইন ফিজিক্যাল এডুকেশন, ঠিক আছে, প্রথমেই রয়েছে কিন্তু শারীর শিক্ষা। তো এই যে পদটি তোমরা দেখতে পাচ্ছ, এই পদে আবেদন করতে গেলে কিন্তু শারীরশিক্ষা বিষয়ে গ্রাজুয়েশনের পাশাপাশি তোমাদের বিএড ডিগ্রি কিন্তু থাকতে হবে। এখানে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে এই বিএড ডিগ্রি থাকতে হবে। এখানে বলা রয়েছে রেমুনারেশন কত দেওয়া হবে, তার পাশেই দেখো দেওয়া রয়েছে 12,000 পার মান্থ, ঠিক আছে। স্যালারিও কিন্তু এখানে লেখা রয়েছে। অবশ্যই এখানে প্রেফারেবল একজন মেল ক্যান্ডিডেটকে ওরা নিতে চাইছে। 2 নম্বরে একজন গেস্ট টিচার কি রয়েছে, সাঁওতালি টিজিটি। 2 নম্বরে হচ্ছে টিজিটি, এখানেও একজনকে নেবে, ফিমেল ক্যান্ডিডেট অবশ্যই সেখানে নেবে। এবং এখানে বিএ, তো এখানে তোমাদের যে সমস্ত চাকরি প্রার্থীরা সাঁওতালি ভাষায় গ্র্যাজুয়েশন করেছে, এই গ্র্যাজুয়েশন যারা করেছে তারাই কিন্তু এই পদে আবেদন জানাতে পারবে। এখানেও কিন্তু 12,000 পার মান্থ দেওয়া হবে। এখানে অবশ্যই বিএড ডিগ্রি মাস্ট। 3 নম্বরে যেটা রয়েছে হিস্ট্রি টিচার নেওয়া হবে, গেস্ট টিচার ইতিহাস বিষয়ে। এখানেও একজন ফিমেল ক্যান্ডিডেটকে কিন্তু নেওয়া হবে। এবং এর পাশাপাশি দেখে নাও এখানেও একজন কিন্তু বিএড হতে হবে, বিএড ডিগ্রি থাকতে হবে, বিএ অনার্স ইন হিস্ট্রি, ঠিক আছে, এই জায়গাটা দেখে নেবে ভালো করে। এবং এখানেও রেমুনারেশন কিন্তু 12,000 পার মান্থ। এরপরে যেটা রয়েছে তোমাদের দেখো গেস্ট টিচার ইন ম্যাথমেটিক্স, এই ম্যাথমেটিক্সের জন্যও কিন্তু নেওয়া হবে একজন ফিমেল ক্যান্ডিডেটকে, যেখানে যারা বিএসসি অনার্স ইন ম্যাথমেটিক্স, ঠিক আছে। তো বিএসসি ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে পাশাপাশি থাকতে হবে বিএড ডিগ্রি। বিএড ডিগ্রি থাকলে তবেই কিন্তু চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এখানেও কিন্তু দেওয়া রয়েছে কত, 12,000 পার মান্থ। এরপরে আরেকটা পোস্ট রয়েছে যেটা হচ্ছে গেস্ট টিচার ইন কেমিস্ট্রি টিজিটি, ঠিক আছে, কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন বিষয়ে একজনকে শিক্ষককে নেওয়া হবে, যার এখানেও রেমুনারেশন দেওয়া হবে কিন্তু 12,000 পার মান্থ, কিন্তু বিএসসি ডিগ্রি থাকতে হবে অনার্স ইন কেমিস্ট্রি, পাশাপাশি তাদেরকে অবশ্যই বিএড ডিগ্রি কিন্তু করে থাকতে হবে। এবং এখানে একজনকে নেওয়া হবে ফিমেল ক্যান্ডিডেট। তো এই হচ্ছে তোমাদের কারকে কোন পোস্টে নেওয়া হবে, কোন ডিগ্রি থাকলে আবেদন করতে পারবে এটা বললাম। প্রসঙ্গত এখানে বলে রাখি প্রতিটি পদে আবেদনে ইচ্ছুক যে চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন বা এনসিটিই যে রয়েছে সেই এনসিটিই, ঠিক আছে, এর পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা হওয়ার পথে যথাযথ যে যোগ্যতা অর্থাৎ যেটা বিএড ডিগ্রি থাকতে হবে। আর উপরে যে সমস্ত পদগুলো নিয়ে আলোচনা করলাম সেখানে নিযুক্ত শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে কিন্তু 12,000 টাকা করে বেতন পাবে। এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে অবশ্যই তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার জন্য বলা হচ্ছে। এবং এই যে তথ্যটি বা এই যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটি কমেন্টে তোমাদের দিয়ে দেবো, যারা কমেন্ট করবে অবশ্যই, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। এক্ষেত্রে প্রতিটি পদের জন্য বলে রাখি চাকরি প্রার্থীদের 1 বছরের চুক্তিভিত্তিক সময়কালের জন্য নিয়োগ করা হবে এবং পরবর্তী সময় বিদ্যালয়ের প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদকাল কিন্তু বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে। তো প্রতিটি পদে চাকরি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতিটা বলে দিলাম। এখানে দেখো আর একটু বলে দিই যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র একত্রিত করে একটা মুখবন্ধ খামে ভরে কিন্তু এটা পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে,
এটা বলে দিই, দ্য প্রজেক্ট অফিসার, ঠিক আছে, দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, পুরুলিয়া, পিন 723101, এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। ওকে, কী কী দিতে হবে তোমরা এখানে দেখে নাও। এই যে তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে এই জায়গাতে কিন্তু রয়েছে, যেমন এইজ প্রুফ, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট যেটা হচ্ছে সেকেন্ডারি এক্সামিনেশন দিতে পারো, তারপরে রেসিডেন্সিয়াল প্রুফ যেটা আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারো, মার্কশিট লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশানের বোথ সাইডই লাগবে, হাইস্ট কোয়ালিফিকেশানের, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তবে সেটি দিতে হবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তবে সেটি দিতে হবে, 2 কপি অ্যাড্রেস ইনভলভ দিতে হবে, একটু সেলফ অ্যাড্রেস ইনভলভ দিতে হবে। আচ্ছা, তারপরে কি মোবাইল নাম্বার অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি যেন থাকে, এইটা অবশ্যই তোমরা দেখে নেবে। তো এটাই হচ্ছে তোমাদের সম্পূর্ণ নোটিফিকেশানটা নিয়ে আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।